কখন আরো উপস্থিত আছেন জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি আমার খুব প্রিয় নেতা জনাব হাসান ইমতিয়াজ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত জেলা, কেন্দ্র ও উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ ও সামনে উপস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রাণের প্রতীক ধানের শীষের ভাই বোনেরা, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভোট করছি আমরা এখানে। আজকে সারা দেশ 2007 থেকে 2008 থেকে আমরা বিএনপি বাংলাদেশের 80% লোকের সমর্থনকারী দল। এই দলকে 2007-08 থেকে নিগৃহীত করা হয়েছে, ঠিক না বেঠিক বললাম ভাইরা আমার? আজকে সারা দেশে 20 দলীয় ঐক্য জোট করেছে খালেদা জিয়া, 7 দলীয় ঐক্য জোট করেছে খালেদা জিয়া। আমাদের শরীক দল জামাতকে পঙ্গু করে দিয়েছে ভাইরা আমার। আমরা তাদের সুখে দুঃখে থাকতে চাই, ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষ তাদেরকে নিরাপত্তা দেবে দেশের প্রশাসন, বাংলাদেশ সরকার, এটা দিতে আমরা বাধ্য করব ভাইরা আমার। আজকে সারা দেশে বেগম খালেদা জিয়া, তারেক রহমান কোথায় বলেন তো? খালেদা জিয়া কোথায়? খালেদা জিয়া আজকে জেলে বন্ধ। এটা কি ঠিক না বেঠিক বললাম? আপনারা কি খালেদা জিয়াকে জেলে চান? আপনারা কি খালেদা জিয়াকে জেলে চান? তারেক রহমান কোথায়? তারেক রহমানকে তার মাজা ভেঙে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক বললাম? আপনারা তারেক রহমানকে বাংলাদেশে চান? তারেক রহমানকে বাংলাদেশে চান? জোরে বলেন। লড়াই 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 চাই। আজকে জিয়া রহমানের নাম জিয়া বিমানবন্দর ছিল, ঠিক না বেঠিক? জিয়া রহমানের নাম আছে। বঙ্গবন্ধু সেতু করা হয়েছে। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু সেতু বলে না যমুনা সেতু বলে? যমুনা সেতু বলে না, মানে এটা আমরা মানি না। আজকে সারা দেশে ব্যবসা নাই, বাণিজ্য নাই। আজকে সারা দেশে মানুষ হাহাকার। আজকে দেশে মানুষের নিরাপত্তা নাই। আজকে নির্বাচন হচ্ছে বেগম খালেদা জিয়া। আজকে নির্বাচন যদি সচিবাবা পাস করে, ওই গৃহবন্দী থাকা অবস্থায় খালেদা জিয়ার কাছে খবর যাবে না যাবে না? মেয়েটা একদিনের জন্য খুশি হবে না হবে না? তারেক রহমানের কাছে খবর যাবে। নাচলের মাটি, ধানের শীষের ঘাটি, যেখানে বিএনপি পাস করেছে, তারেক রহমান বিদেশে বাংলাদেশে আসার জন্য এক পায়ে এগিয়ে যাবে না যাবে না? আজকে আমি বক্তব্য দিব না। আজকে আমরা বেশ কয়েকদিন ধরে মাঠে আছি। নাচল বোলার গণস্থলের মাঠটি হচ্ছে বিদ্রোহের মাটি। সারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগ কারচুপি করেছে, কিন্তু নাচল বোলার গণস্থলে কারচুপি করতে পেরেছিল? কারচুপি করতে পেরেছিল? এখানে আমরা করতে দিব? লড়াই 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 চাই। আজকে আমি আর বক্তব্য দিব না। আপনারা আর যারা বাইরে বিএনপির নামে আছেন, আমি এদেরকে একটু বলি। আমার বিএনপি করার বয়স 40 বছর, 4 বার জেলে গেছি। আমি আসাদুল্লাহ সেন্টু প্রথম কমিটি করে দিয়েছি, খোকন সেক্রেটারি, আরেকজন সভাপতি ছিল। ওই বিএনপি আজকে চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মারা যাওয়ার পরে। আমরা বিএনপির নামে কোন টুল চেয়ার পাইনি এখনো ভাইরা আমার। তারপরে বিএনপি করে এই আদর্শের দল, এটা খালেদা জিয়ার দল, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল। এটা রহনপুরের মাঠে, নাচলের মাঠে, গোলাহাটের মাঠে, উর্বর ঘাটে, ঠিক না বেঠিক? আজকে লড়াইয়ের সন্ধিক্ষণে এই নির্বাচন হচ্ছে আন্দোলনের। যারা বাইরে আছেন, আপনাদের কিন্তু ধানের শীষ পুঁজি ছিল, আপনাদের কিন্তু ধানের শীষ মার্কা নেতা, আপনাদের কোন লোক নাই। ধানের শীষে সারেন্ডার করেন, ধানের শীষকে পাস করান। আজকে আমি এই বলে
সবাইকে সালাম দিয়ে নাচলে পৌর বেল্টের সমস্ত মানুষকে পায়ে হাত দিয়ে আমি আপনাদের কাছে খুব পরিচিত। আপনারা ধানের শীষকে বাঁচান, খালেদা জিয়াকে বাঁচান, তারেক রহমানকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান। বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। লড়াই 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 চাই। প্রতীক আছে আরো পঞ্চপদে আরো জোরে আরো জোরে। আসসালামু আলাইকুম। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন সাবেক যুবক ছাত্র নেতা, সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, সাবেক যুগ্ম সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি, জনাব আসাদুল্লাহ আহমেদ। আগামী 28 ফেব্রুয়ারি 2021 নাচল পৌরসভার ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা রাজনীতিতে অত্যন্ত তুখর নেতৃত্ব শ্রেয়াস্পদ মাসুদা প্রজক সূচি, তার নির্বাচনী পথসভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাচল উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মজিদুল হক। মঞ্চ উপবিষ্ট আছেন আজকের প্রধান অতিথি হিসাবে জনাব মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি। মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বিপ্লবী নেতৃত্ব, যার সুযোগ্য গতিশীল নেতৃত্বে চরম এই দুঃসময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মহিলাদেরকে সুসংগঠিত করছেন সেই বিপ্লবী নেতৃত্ব জনাব সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মহিলা দল কেন্দ্রীয় কমিটি। মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ। আগেই বলে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত করতে হবে। প্রধান অতিথি মহোদয় আমাকে বলেছেন শুধু দু একটি কথা বলছি। আজকে সময় এসেছে যোগ্য জবাব দেওয়ার। যদি কেউ বলে থাকেন ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে না, তারা বোকার স্বর্গে বসবাস করেন। কারণ একটি পৌরসভায় একজন যোগ্য মেয়রই পারে সেই পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে, পৌরবাসীর সেবা করতে, নাগরিক সুবিধা নিশ্চিত করতে। মাসুদা প্রজক সূচি এমন একটি তারকা, এমন একটি নাম এ আলোক বর্তিকা হয়ে এসেছে নাচল পৌরবাসীর মাঝে, যিনি দীর্ঘদিন ধরে নাচল পৌরবাসীর নয়নের মণিকোঠায় আশ্রয় করে নিয়েছেন, স্থান করে নিয়ে আজকে নাচল পৌরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন বলে আজকে তার নির্বাচনী পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছে। বন্ধুরা আমার, আজকে তার পথসভায় বিপুল সংখ্যক নারীর উপস্থিতি প্রমাণ করে মাসুদা প্রজক সূচিকে যোগ্য নারী নেতৃত্বের পথ প্রদর্শক বলা যায়। আমরা এই যোগ্য নারী নেতৃত্বকে নাচল পৌরসভার আগামী 28 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের প্রিয় প্রতীক ধানের শীষ প্রতীকে বিপুল ভোটাধিক্যে বিজয়ী করে আমরা নাচল পৌরসভার মেয়র হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই সুযোগ সূচিকে আগামী দিনের মহিলা নেতৃত্বে। সুলতান আহমেদ আপা, আপনি আমার রাজনৈতিক পথে চলা দীর্ঘদিনের মধ্যে বলতে পারি এমন একটি যোগ্য নেতৃত্ব আপনি পেয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলাদেরকে সুসংগঠিত করে নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য একটি যোগ্য নেতৃত্ব মাসুদা প্রজক সূচি। সুতরাং সময় নেই, কাল বিলম্ব না করে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। ইভিএম মেশিনে ভোট হবে, অত্যন্ত চালাকের সাথে ভোট নেওয়ার প্রচেষ্টা চালাবে। গত 14 ফেব্রুয়ারি শিবগঞ্জ পৌরসভার ফলাফল ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা সাবধান থাকবেন। ধানের শীষের বিজয় নস্বাত
জন্য যে কোনো চক্র কাজ করতে পারে। ইভিএম মেশিন আপনার ভোট দেওয়ার সময় অত্যন্ত সতর্কতা ভূমিকা পালন করবেন। যারা সুচির ভোট করছেন তারা সতর্ক থাকবেন। এজেন্টরা কখনোই কেন্দ্র ছেড়ে যাবেন না, ভোট কেন্দ্রে পাহারা দিবেন। কর্মী সমর্থকরা বৈকাল 4টায় ভোট গ্রহণ শেষ হলো কেন্দ্র থেকে এজেন্ট কিংবা কোন কর্মী সমর্থক এই কেন্দ্র থেকে ছেড়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের স্বাক্ষর করা কাগজ নিয়ে এজেন্ট বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কর্মী সমর্থকরা 9টি ওয়ার্ডের কোন কেন্দ্র থেকে যাবেন না। সবাইকে এই আহ্বান রেখে আমি আরেকটি কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে। আমার সহকর্মী সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটি উদাহরণ দিই, গত 30শে জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচন হয়েছে। সেইখানে সাংবাদিক বৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক বৃন্দ অত্যন্ত সচেতন ভূমিকা পালন করেছে বলে নাচল রহনপুর পৌরসভায় কোনো কারচুপি নির্বাচন হতে পারেনি। আগামীতে আপনারা 28 তারিখের নির্বাচনে অত্যন্ত সচেতন ভূমিকা পালন করবেন প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান রেখে এবং আগামী 28 তারিখের নির্বাচনে ধানের শীষের ভোট কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ। মাসুদ আফরোজ আর সুচির ধানের শীষ বিজয় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসাদুল্লাহ আহমেদ চাচা। এবার আপনার সামনে বক্তব্য রাখবেন গণস্থাপন উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, সাবেক সভাপতি গণস্থাপন উপজেলা জনাব মোহাম্মদ বাইরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাচল পৌর বিএনপি আয়োজিত আজকের এই 28 তারিখের নির্বাচনের আজকের পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত বন্ধুগণ, প্রধান অতিথি জনাব মিজানুর রহমান, উপস্থিত আমাদের দুলু ভাই এখনো আসেনি, চলে আসছে না, এখন চলে আসবেন। উপস্থিত দুলু ভাইয়ের আগমন, দুলু ভাইয়ের আগমন, রাজনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সুচি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, শীষের পক্ষ থেকে শুভেচ্ছা, দুলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, রাজনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সুচি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, দুলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, রাজনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সুচি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, দুলু ভাইয়ের আগমন, শুভেচ্ছা, রাজনবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, সুচি আমার পক্ষ থেকে শুভেচ্ছা। কথা বলেন। আরো উপস্থিত আছেন জনাব সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদিকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পালন করছে। আজকে প্রধান বক্তা জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে ছাত্র দলের পক্ষ থেকে ভূমিকা পালন করছে। আজকে প্রধান বক্তাকে আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের প্রধান বক্তাও বলেছেন সময় নাই। আমি শুধু আপনাদেরকে একটু বলতে চাই, বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য দিয়েছে। আপনারা জানেন আগামী 28 তারিখে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলে তুমি সবাই সর্বত্র ভোট দিতে হবে এবং ধানের শীষে ভোট দিতে হবে। এই আহ্বান থেকে সূচিকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন, এই আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। 28 তারিখে বিজয় দিন দেখা হবে সকলের সাথে। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান বক্তা জনাব রুহুল কুদ্দুস তালুকদার
বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এই নাচলের মাটিতে সর্বপ্রথম আমি আমার আল্লাহর নাম নিয়ে শুরু করছি। সুচির এলাকায় আজকে যে সমাবেশ, এই সমাবেশের প্রধান অতিথি আমাদের মিজানুর রহমান মিনু ভাই, এখানে উপস্থিত আছে আমাদের প্রান্তীয় নেতা দুলু ভাই, আমার অনেক প্রান্তীয় নেত্রী সুলতানা আপা, আমি আরো অনেক নেতারা আছে যাদের নাম জানি না, এবং সভাপতি যে করছেন সবাইকে আমি আমার আন্তরিক ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। এই নাচলের মাটি ইলা মিত্রর মাটি। আপনারা সবাই জানেন ইলা মিত্র আন্দোলন করে শুধু নাচল নয়, শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যে একজন মানে আন্দোলনকারী একজন মেয়ে ত্যাগী নেত্রী ছিল, সেটা হলো ইলা মিত্র। ইলা মিত্রের পরে এই সারা বাংলাদেশের মধ্যে এই বিএনপি মনোনীত ধানের শীষ থেকে দুইটা মেয়র প্রতীক পেয়েছে। তার মধ্যে এই নাচলের মাটির সৌভাগ্য যে আমার সুচি ছোট বোনকে ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। আমাদের সুচি অনেক গর্ব নিয়ে বলতে পারেন আপনারা যে ইলা মিত্রের মতো এই দেশের জনগণের জন্য, এই নাচলের কৃষকের জন্য আমার সুচি ইলা মিত্রের মতো আন্দোলন করবে এবং রাস্তাঘাট কাজ করবে। আরো একটা কথা বলতে চাই, আমি রাজনীতি কোনো কথা বলতে চাই না, আমি ভোটের কথা বলতে চাই। আমি একজন নির্বাচিত 2 বারের কাউন্সিলর। এইবারে আমাকে অনেক চেষ্টা করে আওয়ামী লীগ ফেল করাতে পারেনি। একটাই কৌশল আমার ছিল, সেই কৌশলটা মেয়ে। এই যে আপনারা নারীরা, আমার বোনেরা, এখানে আপনারা যারা বসে আছেন, তাদের ভোট 100% ভোট। কারণ আপনারা এই মেয়েরা, আপনারা এখানে যারা বসে আছেন, তারা নিশ্চয় ধানের শীষকে ভালোবাসেন, বাসেন কিনা? আপনারা বোনরা এখানে এসছেন, নিশ্চয় সুচিকে ভালোবাসেন। আপনারা এক একটা মেয়ে যদি 4টা করে ভোট আনতে পারেন, বেশি ভোট আনার দরকার নাই, এখানে যতগুলো মেয়ে আছেন 1000 মেয়ে যদি 4টা করে ভোট আনতে পারে, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16,000 ভোট সুচির 1600 ভোট সুচির এখানে আসবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, দয়া করে মেয়েদের ভোট কখনো মার যায় না। মেয়েরাই পারে তার স্বামীর ভোট আনতে, মেয়েরাই পারে তার সন্তানের ভোট দিতে। কাজে আমার বোনরা, আপনারা সুচির জন্য আল্লাহর ঘরে নামাজ পড়ে সকালবেলায় স্বামী বাচ্চাদের জন্য নাস্তা বানিয়ে সবার আগে আমার সুচি ইলা মিত্র পরে জানিস্তেন, সেই সুচির জন্য আপনারা ভোট দিতে আসবেন। ইনশাল্লাহ সুচির জয় হবে। আরেকটা কথা বলি, হাত জিত চিরদিন থাকবে, তবু আমাদের আগে যেতে হবে। আজকে আমরা শুধু 14 বছর ধরে নির্যাতিত, আমরা সবাই কেস খেয়েছি, অভাবে আছি, অনাদারে আছি, কিন্তু আমরা ডাল খাই না, আমরা বাবা খাই না, আমরা ডাল ভাত খেয়ে পুরো বেঁচে থাকি। আগামীকাল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আপনারা সুচির হাতকে শক্ত করার জন্য সবাই মিলে ভোট দিবেন। ভাইরা, আপনাদেরও অনেক দরকার আছে। আমি যেহেতু মেয়েদেরকে অনেক ভালোবাসি, এই জন্য মেয়েদের কথা বলেছি, তবে ছেলেদেরও অনেক দরকার আছে। আপনারা ধানের শীষকে ভোট দিবেন, সুচিকে ভোট দিবেন। আসসালামু আলাইকুম। পেট ভরে ভাত খাওয়া ধানের শীষে ভোট দেবে। শুরুটা জানিয়ে তারা আপনাদের সকলে বক্তব্য রাখছেন। আজকের নাচল পৌর নির্বাচনের সম্মানিত মেয়র প্রার্থী, 20 দলীয় ঐক্যজোটের মেয়র প্রার্থী, আমাদের যোগ্য নেতৃত্ব, আমাদের মেয়ে মাসুদ আফরোজ সুচি, মাসুদ আফরোজ সুচি। প্রতীক আছে, প্রতীক আছে, আরে করছে প্রতীক, আরো জোরে, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডাকবাংলার জনসভায় সভাপতি জনাব মজিদুল হক, সাধারণ সম্পাদক
নাচল উপজেলা বিএনপি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে জনাব মিজানুর রহমান মিনু ভাই, চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এবং আমাদের মাঝে আমাদের মধ্যমণি উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় বড় আপু জনাব সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা কেন্দ্রীয় কমিটি। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান জনাব বাইরুল ইসলাম চাচা। এবং সম্মানিত উপস্থিতি সামনে উপস্থিত মা বোনেরা, সুধীবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা এবং প্রশাসনের অনেকে আছেন উপস্থিত ভাই ওরা, আপনাদের সবাইকে আমার শ্রদ্ধেয় সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি শুনছি আপনারা সবাই আমাকে চিনেন তো, আমার সম্বন্ধে সবাই জানেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে। আপনারা জানেন, সবাই জানেন ইতিপূর্বে আমার বাবা সাবেক চেয়ারম্যান ছিলেন নাচল ইউনিয়ন পরিষদ এবং সাধারণ সম্পাদক নাচল থানা বিএনপি। আপনারা সবাই আমাকে চিনেন ভালোভাবে, আপনারা জানেন। আমার চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাত শক্তিশালী করতে, আমার দলকে শক্তিশালী করতে ভোট দিবেন। আপনারা সবাই আমার সম্বন্ধে জানেন, আমি ছোটবেলা থেকে আপনাদের সাথে জনসেবা করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব। আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের খাদেম হিসেবে, আপনাদের গোলাম হিসেবে থাকতে চাই। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই সন্তান, আপনাদেরই বোন, আপনাদেরই ভাতিজি। এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিবেন। খালেদা জিয়ার হাত শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সরকারের স্বাস্থ্য বন্ধুগণ, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন নারী অঙ্গনের অহংকার, সারা বাংলাদেশে যিনি মহিলাদেরকে সংগঠিত করেছেন, সরকার বর্তমানের অন্যতম নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদিকা যেমন সুলতানা আহমেদ, সুলতানা আহমেদ। লড়াই চাই, লড়াই চাই। খালেদা জিয়ার সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন, তারেক রহমানের সালাম নিন, খালেদা জিয়ার সালাম নিন। প্রতীক আছে কোন শপথ? আজ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বোনেরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন 28 তারিখ একটি দিন, যে দিনটি আপনাদের এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের এই পথসভার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক মেয়র, সাবেক এমপি জনাব মিজানুর রহমান মিনু ভাই। উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এই এলাকার নাটোরের গণমানুষের প্রিয় নেতা সাবেক মন্ত্রী জনাব রুহুল কুদ্দুস দুলু ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল এবং আমার প্রাণপ্রিয় জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আপনাদের এই অঞ্চলের মেয়ে, যাকে নিয়ে আপনারা ভেবেছেন 28 তারিখে যাকে ধানের শীষে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, সেই সূচি আপনাদের সূচি এমনই সূচি যিনি হয়তো দেখিয়ে দেবেন একদিন এই নাচুর
এমনই উন্নয়ন করেছে, এমনই ভাবে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছে। আজকে যে আপনাদের উপরে জুলুম অত্যাচার যা হচ্ছে জাতীয়তাবাদী দলের উপরে, কর্মী নেতা কর্মীদের উপরে, সেই প্রতিবাদ মুখর একটি নাম হবে সূচি। আমি বলতে চাই, এই সরকার একটি অবৈধ সরকার, যে সরকার জনগণের ভোটে ক্ষমতায় আসেনি, যে সরকার রাতের আধারে ভোট চুরি করে তিনবার ক্ষমতায় এসেছে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা বলতে চাই, একটি করে ভোট দেবেন, একটি করে এই সরকারের গদির উপরে আপনারা ছাপ্পা মারবেন, একটি করে এই সরকারের উপরে আপনারা দাঁত ভাঙা জবাব দেবেন। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আপনারা দেখেছেন বিনা অপরাধে কিভাবে এই সরকার শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলন করার কারণে তাকে আজকে কতদিন থেকে কারাবন্দী করে রেখেছে। আপনাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানকে আজকে দেশে আসতে পারছে না, উনি বিদেশে বসে আছেন এই অবৈধ সরকারের জুলুমের কারণে। প্রিয় ভাইরা, এর জবাব আপনাদের কাছ থেকে আমরা চাই। 28 তারিখে আপনারা আমাদেরকে আরেকটি কারণ আছে সূচিকে ভোট দেওয়ার জন্য, আপনারা সূচিকে ভোট দেবেন, এক ধাপ করে নারী উন্নয়ন, নারী নেতৃত্ব এগিয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা জানি আপনারা ধানের শীষ আপনাদের প্রাণ, বেগম খালেদা জিয়া আপনাদের প্রাণ, তারেক রহমান আপনাদের প্রাণ, যার জন্য আজকে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, আতঙ্ক বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নাকি এদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, যিনি নাকি এদেশের মানুষের জন্য লাল সবুজ পতাকা ছিনিয়ে এনেছিলেন, সে তার বিরুদ্ধে খেতাব নিয়ে আজকে তারা তাল বাহানা করছে। সেই খেতাব ছিনিয়ে নেওয়ার জন্য আজকে তারা চিন্তা ভাবনা করছে। প্রিয় ভাইরা, বলতে চাই, প্রতিবাদ করে তুলুন, এই সরকারের জবাব দিন। এই 28 তারিখে জনগণ, এই নতুনের জনগণ দেখিয়ে দিন, এইবার ঘুমু তুমি খেয়ে যাও খান, এইবার ঘুমু তোমার মধুর প্রাণ। আপনারা দেখিয়ে দিবেন নতুনের জনগণ ধানের শীষের ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, শহীদ জিয়ার আদর্শ মুখে ধারণ করে আপনারা দেখিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা, আমরা যাই সকাল সকাল মানবদেরকে বলে যায়, সকাল সকাল কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোটের অধিকার আপনাকে কিভাবে আদায় করতে হয় সেই জন্য প্রস্তুত থাকবেন। আর এই ইভিএম, যে ইভিএম দিয়ে ভোট উল্টানো হয়, তার জন্য যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আসবে আপনারা প্রস্তুত থাকবেন, যেন প্রতিহত করতে পারে এই মিথ্যা অবৈধভাবে যেন কখনোই আর আমাদের জাতিকে, তারা আমাদের দেশের মানুষকে তারা ফাঁকি না দিতে পারে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, প্রিয় বোনেরা, বক্তব্যের অনেক সময় আছে, আমরা জানি আমাদের আপনাদের প্রত্যেকের বুকে আগুন জ্বলছে, কারণ আপনাদের আজকে 12 বছর 14 বছর হয়, আপনারা অনেকেই নেতা কর্মী ঘরে থাকতে পারেন না, স্ত্রীর মুখ দেখতে পারেন না, সন্তানকে আদর করতে পারেন না, কিন্তু আমাদের সেই আগুনটাকে এখন বের করে নিয়ে আসতে হবে।
এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় নাচল পৌরবাসী, বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ৬৮,০০০ গ্রাম বাংলার মেহনতি খেটে খাওয়া মানুষের প্রতীক, স্বৈরাচারী সরকার এর চাঁদা করে বিষ্ট দেশনেত্রী গৃহবন্দী এবং খালেদা জিয়ার প্রতীক, বাংলাদেশের মহান রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের প্রতীক, আগামী 28 তারিখের নির্বাচনে নাচল পৌরসভার নির্বাচনে মাসুদা আফরোজ হক সুচির প্রতীক, নাচল পৌরবাসীর প্রতীক, প্রিয় সামেস্টিসের প্রতীক, নাচলের মেয়র প্রার্থী মাসুদা আফরোজ হক সুচির হাতে তুলে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ সাবেক উপমন্ত্রী, এক সময়ের তুখোর ছাত্র নেতা সাবেক কুদ্দুস তালুকদার গুলো, সঙ্গে নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, এক সময়ের তুখোর ছাত্র নেতা, যিনি একটি সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় নাটোর জেলায় ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ জননেতা অ্যাডভোকেট নুরুল কুদ্দুস তালুকদার। কথা বলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচনী প্রচারণা সভার সভাপতি নাচল বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুল হক চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই নির্বাচনী প্রচারণা সভার প্রধান অতিথি, এই রাজশাহী তথা উত্তর অঞ্চলের বিএনপির প্রধান সিপাহ সালার, আমার প্রিয় নেতা, রাজশাহী দীর্ঘ 17 বছর নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত মেয়র, রাজশাহীর জনগণের ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব মিজানুর রহমান মিনু, আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজশাহী ঢাকা থেকে এসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আপা, মঞ্চভূমিষ্ঠ আমাদের রাজশাহীর মহিলা দলের নেত্রী, সিটি কর্পোরেশনের কমিশনার আমাদের শামসুল্লাহ, এখানে উপস্থিত গোমস্তপুর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট মাইনুল ভাই, মঞ্চভূমিষ্ঠ নাটোরের বিএনপির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত নাটোরের আমার মহিলা দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার মুরব্বী, আমার ভাইরা, আর আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রিয় বোন মাসুদা আফরোজা বানু সুচি, আফরোজা হক সুচি, উপস্থিত আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
আমি দুটো কথা বলবো। আমরা দূর থেকে এসেছি আমার মা বোনেরা। আমি আমার পূর্ববর্তী বক্তা শামসুন নাহার, আমার প্রিয় বোন সহকর্মী সুলতানা আপা, তারা বক্তব্য দিয়েছেন। তারা মহিলা দলের নেত্রী। এখানে আমার পুরুষ ভাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনারা জানেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জামানায় একজন লোক তাকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আমার বাবা আমার কাছে প্রিয় না মা আমার কাছে প্রিয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কে প্রথম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার শাসন আমলের সাহাবী বা উম্মত, হুজুর আমার মা আমার কাছে বড় না আমার বাবা আমার কাছে বড়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, অবশ্যই প্রথমে হচ্ছে মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে প্রথমে মা, দ্বিতীয়বার বলেছে মা, তৃতীয়বার বলেছে মা। উনি জিজ্ঞাসা তারপরে কে? তারপরে উনি বলেছেন বাবা। তারপরে বলেছে বাবা। আজকে আমরা আমাদের মাকে নমিনেশন দিয়েছি। আজকে আমরা যারা এখানে আছি মায়ের পক্ষে আছি না? কি আমরা আছি না? দুই হাত তুলে বলেন আছে, একটু জোরে বলেন। সুচির সাথে আছেন তো নাকি? প্রিয় ভাইয়ের আমার, আমি দুটো কথা বলতে চাই। আপনারা জানেন এই কিছুদিন যাবৎ আপনারা পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে দেখতে পাচ্ছেন না? ফেসবুকে দেখতে পাচ্ছেন আল জাজিরায় বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের লুটপাট, বাংলাদেশের টেন্ডারবাজি, বাংলাদেশের গডফাদার, ফাদার অফ দ্য কি মাফিয়া, কি এগুলো কি দেখছেন না? ফেসবুকে দেখছেন না? এটা কি কে জানে না বলেন? কে এমন কেউ আছে কেউ জানেন না? আপনারা আপনারা কেউ এমন কেউ আছে যে দেখেন নাই? বলেন কে দেখেন এমন কেউ আছে? বাংলাদেশের রিক্সাওয়ালা, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের মুদির দোকানদার, বাংলাদেশের ট্রাক চালক, বাস চালক, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমন মা বোন আছে তার এমন কেউ নাই। শিশু, কিশোর সবাই জানে আল জাজিরার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে সারা পৃথিবীর মানুষ জেনে গেছে। কি আমি ঠিক বললাম না? তাহলে সরকার কি আছে বাংলাদেশে? বাংলাদেশে কোন সরকার আছে? প্রিয় ভাইয়ের আমার, এখন এই সরকার তার মিডিয়ার মাধ্যমে এটা তো বন্ধ করতে পারছে না। এখন কি শুরু করেছে? নাটক। এর আগে যখন ইলিয়াস গুম হয়ে গেল, আমাদের নেতা ইলিয়াস গুম হয়ে গেল, তখন গেল সুরঞ্জিত সরকারের সুরঞ্জিত গুপ্তর এপিএস টাকা নিয়ে ধরা পড়ে গেল। কি বলে? মিডিয়ার ইয়ার মধ্যে, মানে ইলিয়াসের ঘটনা চাপা। এরা হচ্ছে এমন করে নাটক বানায়, নাটক এমন করে বানায় যে আজকে আপনারা দেখছেন সেই নাটক, সেই গল্প বানিয়ে মানুষকে ওই আল জাজিরার ঘটনা বোঝাতে চায়। তারা কি? এই যে সুলতান আপা বলেছে, শহীদ জিয়াউর রহমানের বীর উত্তম নাম নাকি তারা বাদ দেবে। আরে আওয়ামী লীগের যারা দালাল, আমি আপনাদের বলতে চাই, পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষার মানুষ যতদিন থাকবে, বাংলাদেশের 54,000 বর্গ মাইল যতদিন থাকবে, শহীদ জিয়ার নাম বাংলাদেশের মানুষের কেউ মনে করে না। শহীদ জিয়ার নাম মানুষের মন থেকে কেউ মুছে থাকবে না। কারণ জিয়া রহমান হচ্ছে একটা ক্ষণজন্মা পুরুষ।
আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। মাত্র 3.5 বছর শাসন করেছে বাংলাদেশ। এই 3.5 বছর শাসনের কারণে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে 25 বছর 20 বছর জনগণের ভোট নিয়ে জনগণের ভোটে বারবার বিএনপি ক্ষমতায় এসেছে। কিছু করবেন না প্রিয় ভাই আমার, আজকে মানুষের চিন্তাটাকে মানুষ যেন অন্যদিকে ভুলে যায়, এই আল জাজিরার ঘটনা যেন ভুলে যায়। আর এই ভোলার জন্যই জিয়াউর রহমানের নাটক, জিয়াউর রহমানের বীর উত্তম। জিয়াউর রহমানের বীর উত্তম দিয়ে কি হবে? জিয়াউর রহমান মানুষের হৃদয়ের মধ্যে আছে। জিয়াউর রহমান নাম আপনারা বুঝতে পারবেন না। প্রিয় ভাই আমার, তাই আমি আপনাদের বলতে চাই, তাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের ভাইরা, আমি জানি আগামী 28 তারিখে কি হবে আমরা জানি না, তবে বিশ্বাস করি আমরা এই যে মিনু ভাই এখানে আছে, আমরা গিয়েছিলাম তানোরে গিয়েছিলাম, হাজার হাজার মানুষ তানোরের মাটিতে মিজানের পক্ষে ছিল। আমি শিবগঞ্জে গিয়েছিলাম, সেখানে হাজার হাজার মানুষ বিএনপির ধানের শীষের প্রার্থীর পক্ষে ছিল। রেজাল্ট উল্টিয়ে দিয়েছে। আমরা জানি রেজাল্ট কি হবে জানি না, তবে নাটোরের মানুষের কাছে আমার অনুরোধ, গত পার্লামেন্ট নির্বাচনে এই নাটোর গোমস্তাপুর এই অঞ্চলের মানুষ ধানের শীষের প্রতীককে আপনারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিলেন। সেই ভোটে আপনারা রাতভর পাহারা দিয়েছেন। এই সুচির স্বামী সাইফুল হক ভোটের দিন পুলিশের তাড়ানি খেয়ে ছাদ থেকে পড়ে গিয়ে সাইফুল হকের পা ভেঙে গিয়েছিল। কি আমি মিথ্যা বললাম? প্রিয় ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ, 28 তারিখ আল্লাহ বলেছেন, কুরআন শরীফে উল্লেখ আছে, এই পৃথিবীতে যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং মৃত্যু বরণ সেদিন নির্ধারিত হয়ে গেছে, কয় তারিখে কখন আমি কিভাবে মরে যাব। একদিন আগেও মরবো না, 2 দিন পরেও মরবো না। আল্লাহ আমাদের মৃত্যু নির্ধারিত করে দিয়েছে। তাই আমি আপনাদের বলতে চাই, নাটোরের মানুষের কাছে অনুরোধ, এই ইলা মিত্রর বাড়ি হচ্ছে নাটোরে। যে ইলা মিত্রকে আপনারা শুনেছেন, যার বইয়ের ইতিহাসের মাধ্যমে আমরা জেনেছি, এই ইলা মিত্র কৃষক আন্দোলন করেছিল এই নাটোর থেকে। এই ইলা মিত্র কলকাতা থেকে বারবার এমপি নির্বাচিত হয়েছে। আমরা এই নাটোরের মাটিতে আর একটা ইলা মিত্রকে আমরা দেখতে চাই। কি ইলা মিত্র আপনি দেখতে চান না? আমরা আগামী দিনে 28 তারিখের নির্বাচনে আমাদের গণ আফরোজা হক সূচিকে ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করাতে চাই। আমাদের মার্কাটার জন্য কি তোমার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরে জাজিয়ার, তারেক রহমানের, জিয়াউর রহমানের, সুলতান আব্বাস, মিনু ভাইয়ের, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্দোলনের ইতিপূর্ব সাবেক মেয়র আমাদের উত্তরবঙ্গের প্রিয় নেতা জনাব মিজানুর রহমান মিনু ভাই, যারা ফটো তুলছেন
তারা একটু দয়া করে বসে পড়ে দিলেন, সময় খুব কম আমাদের এই নির্বাচনী সভা শেষে, তারপর আমাদের র্যালি এবং মিছিল হবে, সেজন্য আমি খুব অল্প কথা বলবো। আজকে বাংলাদেশের 16 কোটি মানুষের প্রতি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক নাটোর কবরস্থানবাসীর প্রিয়, বাংলাদেশের 16 কোটি মানুষের প্রিয় শহীদ জিয়ার প্রতি, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কক্সবাজার জেলার তারেক রহমানের প্রতি, সেই ধানের শীষ প্রতীকে আজকে নাটোর পৌরসভার আগামী 28 তারিখ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমান 16 কোটি মানুষ, নাটোর মানুষের প্রিয় সন্তান, আমার স্নেহের মাসুদ আফরোজ হক সচিব, এই নির্বাচনী সভা সংগ্রামী সভাপতি, উপস্থিত আমার সহযোগিতা সারা উত্তরাঞ্চল রাজশাহী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সাবেক উপমন্ত্রী, বিএনপি সাংগঠনিক সম্পাদক, আমার সহযোগিতা ভাই যারা আমার বোন, বাংলাদেশের মহিলা, সমস্ত মহিলা বোনদের অত্যন্ত প্রিয় আমার বোন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আপা, আমার বন্ধু সাবেক গোমস্তাপুর উপজেলার মাননীয় চেয়ারম্যান জনাব বাইরুল ইসলাম, এবং আমাদের ভাবি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় নেত্রী কাজী হেনা। আমি ভাবিকে একটু দাঁড়িয়ে হাত তুলে করার জন্য অনুরোধ করছি, এবং উপস্থিত আমার সর্বস্তরের নাচরের ভাই ও বোনেরা, প্রিয় ভাইরা, আমরা নির্বাচনী সভা করতে আসছি। এরপর আমরা রাজনৈতিক বক্তব্য আমার ছোট ভাই সহযোগিতা তুলে দিয়েছে। একজন মেয়রের কি গুণাবলী থাকতে হয়? আমি 17 বছর বাংলাদেশের তৃতীয় সর্ববৃহত্তম মহানগরীর 3 বারে 17 বছরের মেয়র ছিলাম। কিভাবে একটি ছোট্ট শহরকে বড় শহরে পরিণত করতে হয়, গুছিয়ে করতে হয়, আজ রাজশাহীর দিকে তাকালে সেটা বলে দেবে। আমি ঠিক সেই একই স্বপ্ন দেখছি। একজন অত্যন্ত সাহসী, সুবক্তা, সকল মানুষের হৃদয়ের মাঝে যিনি আছেন, অমায়িক ব্যবহার এবং গরিবের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা, সেই ভোট থেকে বিভিন্ন নির্বাচনে মানুষের পাশে পাশে গিয়ে দাঁড়ান এবং নির্ভীক সাহসী সেই নাটোরের সংগ্রামী জনতার প্রতি, শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার প্রতি ধানের শীষ যার হাতে তুলে দিয়েছে, সেই আমার স্নেহের মাসুদ আফরোজ হক সচিব আমি চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। আগামী দিনের নাটোর পৌরসভা আমার বাড়ি, আমার 14 গোষ্ঠীর বাড়ি নাটোর থেকে আমনুরা থেকে দিগ্রাম স্টেশনের পাশে নবগ্রাম, পূর্বপুরুষদের বাড়ি রাজাবাড়ির ওমরপুর। আমার বাপ এই এলাকার মুসলমানদের মধ্যে সর্বপ্রথম এমএ পাশ করেছে। হাজী হাইবুল্লাহ হাজী ইয়ারতুল্লাহ সন্তান ফজলুর রহমান হচ্ছে আমার বাবা। নাটোরের সবাইকে বলি, সবাই মারতে হয়। আমি খুশি হয়েছি এখানে আসার আগে যে আমার ভাই আপনাদের সংসদ সদস্য আমিনুল আমাকে টেলিফোনে বলেছে, ভাই আপনি বড় ভাই যাচ্ছেন, আমাদের সবার মুরব্বী, আমার ছোট বোন ধানের শীষের প্রার্থী হয়েছে, আমি ধানের শীষের এমপি, আপনি বলেন আমার দোয়া আছে, আমার সমর্থন আছে, আমার স্নেহের ছোট বোন সচিব প্রতি। আমি এখানে আস্তে ছোট ভাই স্লোগান দিও না, অনেক শুনতে হবে। আমি এখানে প্রতিনিধিত্ব করছি দলের নেতা হিসাবে। শহীদ জিয়ার প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ ইনশাআল্লাহ হয় রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রী হিসেবে দিনের বেশি যিনি বাংলাদেশে ফিরে আসবেন, সেই তারেক রহমানের প্রতি
কেউ ভাইরা যদি কিছু করেও থাকে, আমি বড় ভাই হিসাবে অনুরোধ করছি, ধানের শীষ যার, শহীদ জিয়া বেগম খালেদা জিয়া 16 কোটি মানুষের সমর্থন তার। আমি আপনাদের পরা ভাষায় কথা বলতে চাই না, আপনারাও আমার স্নেহের। আমি আপনাদের বড় ভাই হিসাবে নিবেদন অনুরোধ করলাম, এখানে এর আগেও আমি হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখনও মেয়র ছিলাম, ম্যাডামের 2 বারের সময় তখনও মেয়র ছিলাম। উন্নয়ন করে ব্যক্তি তার দূরদর্শিতা, জনগণের সঙ্গে ভালোবাসা, ভালো ব্যবহার, এবং অর্থ আসে বিদেশ থেকে। অর্থ আমার বাবার নয়। 5 বছর তো মেয়র ছিল, সারা বাংলাদেশে তো ভোট চুরি করে, ইভিএম চুরি করে আওয়ামী লীগের অনেক মেয়র এমপি বানিয়েছেন। তাহলে দেখেন, গোদাগাড়ি দেখেন, নাচল দেখেন। এর আগে এখানে মেয়র ছিল। আমি 5 বছর আগে যাতে গেছি, আমাদের গায়ে আছে ছোট বোন সুচি। আমি তাকে শিক্ষা দিয়ে দেবো। আমার ভাই, তার বাবা এখানে চেয়ারম্যান ছিলেন, আমার বন্ধু উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমি আমাদের আপনাদের সামনে তাকে শিখিয়ে দেবো নাচলের কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে শুধুমাত্র ঢাকা শহরের মতিঝিলের রাজ্য হবে না, নাচলেও জানাতে হবে। আমিনুল হক ছিল, আপনাদের বড় প্রকল্পের মধ্য দিয়ে একটা ফসল পেতেন, শহীদ জিয়ার পরিশ্রমে আপনারা 4টে ফসল পান। গ্রামে গ্রামে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, পল্লী বিদ্যুৎ, শহীদ জিয়াউর রহমান। তাই প্রিয় ভাইরা আমার, আজ বলতে চাই, আপনারা মাসুদা আফরোজ সুচি, তার অনেক সুন্দর ভবিষ্যৎ আছে। দেশ নেত্রী তাকে নিজ সন্তানের মতো স্নেহ করেন। ম্যাডাম কারাগারে বাড়িতে থাকলেও আমরা খবর পাই, মিজানুর রহমান মিনু এমনি এখানে আসে নাই, দেশের বাইরে থাকলেও নির্দেশ পায় প্রতি সেকেন্ডে। তাই আপনাদের অনুরোধ থাকবে, আমার স্নেহের ছোট বন্ধুটিকে আপনারা বিপুল ভোট দিয়ে দেবেন। আর ঢাকাতে আমার ছোট ভাই গুরু বাঘের বাচ্চার মতো কথা বলেছে। আমি 7 বার জেল কেটেছি, 3.5 বছর। খাপড়াওয়ালের নাম তো নিশ্চয়ই শুনেছেন। সেই খাপড়াওয়ালে হাসি মুখে জীবন দিয়েছে এই নাচলের সন্তান হানিফ শেখ। আরে জান চলে যাবে, ভোট সেন্টার ছাড়বেন না। নাচলের ইতিহাস সংগ্রামে, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হামলার বাইরের বিরুদ্ধে নাচলের ভাইয়েরা যে বিদ্রোহ করেছে, হাতিয়ার তুলে রেখে শহীদ হওয়া বলে, সেই হাতিয়ার দিয়ে পাকিস্তান হামলা বাড়িকে পরাজিত করেছিল না। এই নাচল হচ্ছে সেই নাচল। ঢাকায় চলে যান, দেওয়ালে দেখতে পারবেন। রাজনীতি যদি শিখতে চাও, মানুষের যদি ভাগ্যের পরিবর্তন করতে চাও, নাচলের উর্বর মাটিতে চলে যাও। এটাই হচ্ছে সেই নাচল। নাচলে তো জন্ম দিয়েছে, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। খুব অল্প বয়সে সিপের পরিচালিত ন্যায় কমিউনিস্ট পার্টির রিক্রুট ক্যাম্পে আমি ছিলাম ভারতে। সেখানে ইলা মিত্র আসছিলেন আমাদের ক্যাম্পে, তার সঙ্গে পরিচয় হয়েছিল। তার চেয়ে অনেক অনেক শক্তিশালী প্রতিচ্ছবি আমার স্ত্রীর ছোট বোন সুচির মধ্যে আমি দেখতে পাই। সংগ্রামে, আন্দোলনের, সাহসের মাঠে কালো পিস ধারা রাজপথে জনগণের পাশে থেকে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, এলাকার উন্নয়ন সুনিশ্চিত করা, ইনশাআল্লাহ সে পারবে। আমরা তাদের মনোপ্রি, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখে পাবো। আর আসতে, আরে সূর্য তো অস্তে যাচ্ছে, সূর্য তো অস্তে যাচ্ছে। উঠেছিল ভোর 6টায়, আমি জানি না, আল্লাহ জানেন। এই অবৈধ অনির্বাচিত
সরকার বিশ্ব লুটেরা বিশ্ব এই সরকার তুলে হাসিনা সরকারের আগামীকালকে সূর্যের আলো তার লোকেরা দেখতে পাবে কিনা নিজেকেই জিজ্ঞাসা করেন। মনে নাই অতীতের ইতিহাস খুঁজে পাওয়া যাবে না ওষুধ করার জন্য। বাংলাদেশের 16 কোটি মানুষরা জেগে উঠেছে, খুশি উঠেছে, কৃষক শ্রমিক সবাই আজ ঐক্যবদ্ধ। এই স্বৈরাচারী দুনিয়া হাসিনা দুঃশাসনের হাত থেকে জাতি মুক্তি পেতে চায়। সারা বিশ্ব আজকে তাকে ধিক্কার দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা আন্দোলনে আছি। আন্দোলনে কখনো আগাতে হয়, কখনো একটু পিছাতে হয়, কখনো কৌশল হিসেবে আমরা আজকে এই জায়গায় আছি। যে কোনো মুহূর্তে চূড়ান্ত আঘাত নয় কাজী নজরুল ইসলামের সেই ঘাট আমরা আনিব আমরা এই শহীদ সৈনিকেরা আমরা যেমন তারা হাতিয়ার তুলে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছি, আমরা তার সৈনিকেরা জীবন থাকতে বাংলাদেশকে কেউ পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না। আমরা আমাদের জীবন দিয়ে হলেও বাংলাদেশকে রক্ষা করব। প্রিয় ভাইরা আমার, গণতন্ত্রের নেত্রী রাজপথে থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের নেতা তারেক রহমান ফিরে দেশে ফিরে আসবে। বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। আমরা যারা শহীদ সৈনিক আমরা আল্লাহর কাছে মাথা নত করি। খুনি হাসিনা তোমার ভারতের তাবেদার সরকার, তাবেদার তুমি, তোমার রয়ের কাছে ইসরায়েলের মোসাদের এজেন্ট তুমি, তার কাছে শহীদ জিয়া সৈনিকরা মাথা নত করবে না। যারা বীর তারা হাসি মুখে তারা যাবেন, তাদের গুলি মাথার সামনে রাখবে নাহলে বুকে রাখবে। আমরা হাসি মুখে তা হজম করে নেব ইনশাল্লাহ। আমরা জানি আমাদের এক পা কারাগারে, এক পা কবর, সব জেনেও আমরা রাজপথে আছি শুধু সময়ের অপেক্ষায়। আমার প্রিয় মা ও বোনেরা, খুবই অল্প সময়, আমার ভাইরা আমার, আপনারা আগামী 28 তারিখের নির্বাচনে শহীদ জিয়ার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের প্রতীক ধানের শীষ প্রতীকে আমার স্নেহের ছোট বোন মাসুদা আফরোজ সুচিকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করবেন এই কামনা করে আমরা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে বিশ্বাস করি। মুরব্বী আমাদের সভাপতি আমার ভাইও হয়, বন্ধু হয়, সুচিরা আপনার বাইরের তো ভাইয়ের বন্ধু, আমরা পুরানো লোক অনেক আগে থেকে। যাই হোক, আমরা সততা এবং নিষ্ঠার সঙ্গে আমরা সবাই থাকবো। আমরা কোনো এখন আর মিছিল করবো না। শুধুমাত্র আপনাদের বলতে চাই, প্রত্যেকে নিজ নিজ সেন্টার আপনারা পাড়া দিবেন এবং জীবন বাজি রেখে ভোট কেন্দ্র কেউ যেন দখল করতে না পারে তার জন্য অতীতেও আপনারা যেমন ভূমিকা রেখেছেন আগামী দিনে এই ভূমিকা রাখবেন এই প্রত্যাশা করে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। তাহলে আপনার বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ইনশাল্লাহ ধানের শীষ 28 তারিখে বিজয়ের হাসি দেখবেই। এই সুন্দর নাচল পৌরসভাকে আমরা সুন্দর পৌরসভায় পরিণত করবো এই আশা করে শেষ করছি। আজকের এই পৌরসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।